মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান দাবি করেছে যে যুদ্ধ শুরুর পর থেকে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত ৮২টি ড্রোন ভূপাতিত করেছে এবং ৪টি F-15 যুদ্ধবিমান ধ্বংস করেছে। একটি অবগত সামরিক সূত্রের বরাতে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, ড্রোন ভূপাতিত করা এবং অঞ্চলের উন্নত রাডার ধ্বংসের ফলে শত্রুপক্ষের আক্রমণ ও প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে এবং তাদের কৌশল বদলাতে বাধ্য হতে হয়েছে। ইরানের দাবি অনুযায়ী শত্রুপক্ষের কমান্ড ও রাডার ব্যবস্থায় বিঘ্ন ঘটায় তারা এখন নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর বদলে ভয় ও আতঙ্ক তৈরির কৌশল গ্রহণ করছে। এতে সামরিকভাবে খুব বেশি কার্যকর ফল পাওয়া যাচ্ছে না বলে ওই সূত্রের দাবি। এছাড়া ইরান বলেছে, যুদ্ধবিমান ব্যবহারের সমস্যার কারণে শত্রুপক্ষ কিছু ক্ষেত্রে বোমারু বিমান ও বাংকার বাস্টার বোমা ব্যবহার করছে, যেগুলো এমন স্থানেও নিক্ষেপ করা হচ্ছে যেখানে বড় কোনো সামরিক লক্ষ্য নেই। উদাহরণ হিসেবে একটি খালি বাসিজ ঘাঁটি বা পুলিশ স্টেশন লক্ষ্য করে হামলার কথা উল্লেখ করা হয়। সামরিক সূত্রটি আরও দাবি করে, শত্রুপক্ষ এখন সাধারণ স্থাপনায় আঘাত হানতে অত্যন্ত ব্যয়বহুল অস্ত্র ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যা যুদ্ধক্ষেত্রে ইরানের পক্ষে পরিস্থিতি বদলে যাওয়ার ইঙ্গিত দেয়। সূত্রটির মতে, ভয় সৃষ্টির এই কৌশলও শেষ পর্যন্ত কার্যকর হবে না এবং শিগগিরই শত্রুপক্ষ নিজেদের অবকাঠামোর ওপর হামলার আশঙ্কা দেখতে পাবে। প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এরপর থেকে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে